মধুরার দিদি এখন সম্পূর্ণ নিজের মন গড়া একটা তাহা মিথ্যা মেসেজ বানিয়েছে। সে সবাইকে আর বিশেষ করে আমাদের সহজ সরল বাবলিকে ইমোশনাল ট্রাফে ফেলার জন্য রটিয়ে বেড়াচ্ছে যে তার দিদি নাকি মৃত্যুর আগে তাকে বলে গেছে, আমার যদি কিছু হয়ে যায় দিদি, তাহলে আমার সন্তানদের দেখাশোনার দায়িত্ব তুই নিবি। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। মধুরা সবার সামনে অত্যন্ত নাটকীয়ভাবে দাবি করেছে যে তার দিদি নাকি শেষ ইচ্ছা ছিল বাবলি যেন বিনায়কের সাথে সংসার করে আর ওই সন্তানদের নিজের সন্তানদের মতো মানুষ করে। মানে একবার ভেবে দেখুন লজিকটা। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। একদিকে মৃত দিদির ইমোশনাল সেন্টিমেন্টকে ঢাল হিসেবে ব্যবহার করা, আর অন্যদিকে বাবলি ও বিনায়কের জীবনটা নিজের ইশারায় চালানো। বাবলি তো এমনিতেই ভীষণ নরম মনের মানুষ। দিদির এই শেষ ইচ্ছার কথা শুনে সে তো পুরোপুরি ইমোশনাল আর কনফিউজড হয়ে পড়েছে। সে ভাবছে দিদির কথা না রাখলে বুঝি পাপ হবে। কিন্তু আমরা দর্শকরা তো টিভির এপার থেকে সব জানি, মধুরার দিদির এই ফেক মেসেজ, তার কুমির কান্নার আড়ালে লুকিয়ে আছে এক বিরাট ষড়যন্ত্র। বিনয়কে নিজের জালে ফাঁসানো আর বাবলিকে গুটি হিসেবে ব্যবহার করে এই জঘন্য প্ল্যানে কি আদৌ সফল হবে বিধুরা? বিনায়ক কি বিধুরার এই সাজানো ফাঁদে পা দেবে, নাকি বাবলি বা অন্য কেউ সত্যিটা জানতে পেরে সবার সামনে বিধুরার মুখোশ টেনে খুলবে? সেটা দেখার জন্য তো আগামী পর্বগুলো মিস করলে চলবে না। তবে যাই বলুন না কেন, সিরিয়ালের এই ফেক মেসেজ ড্রামা কিন্তু এখন এপিসোডের উত্তেজনা একদম তুঙ্গে নিয়ে এসেছে। আমাদের কি মনে হয়, মধুরার দিদির এই চালাকি কবে ধরা পড়বে? কমেন্ট করে জানান। আজকের মতো রিভিউ এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।